আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি গরুর ফ্যাফড়া রান্না করব, তো আপনাদের সাথেও এটা শেয়ার করব। যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ফ্যাফড়াগুলোকে কেটে ছোট ছোট করে নিয়েছি। এটা আমি কড়াইতে নিয়ে নিচ্ছি। কড়াইতে নিয়ে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে এটাকে আমি প্রথমে জাল করে নিব। তার জন্য আমি একটু হলুদ দিয়ে নিচ্ছি আর লবণ দিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে এইটাকে আমি 10 মিনিটের মতো জাল করে নিব, যাতে এর ময়লাগুলো বের হয়ে যায়। তো এমন করে আমি এটা ঢাকা দিয়ে এখন জাল করে নিচ্ছি। দেখুন, জাল করা প্রায় আমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢাকনা খুলে এখন পানিটা ঝরিয়ে নিব। তো এই পর্যায়ে আমি ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, দালচিনি, গরম মশলাগুলো সবগুলো এখানে দিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, এগুলো আমি ভেজে নিচ্ছি। ফ্যাফড়া খেতে কিন্তু আসলে সত্যি অনেক ভালো লাগে যদি এটা সুন্দরভাবে রান্না করা যায়। আর এই জিনিসটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখন বাটা মশলা দিয়ে নিচ্ছি। বাটা মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তেলে ভেজে নেব। বাটা মশলা যেহেতু একটা ঘ্রাণ থাকে, এটা যাতে চলে যায়, এই জন্য আমি তেলে ওটাকে একটু ভেজে নেব। তো এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। গুঁড়ো মশলাগুলো দিয়ে নিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সজের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখন আমি ফ্যাফড়াগুলোকে দিয়ে নিব। ফ্যাফড়াগুলো কিন্তু আমি সুন্দর করে এটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে তারপরে কিন্তু এটাকে নিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে এটা ফ্রিজিং করে রাখতে পারো, পরিষ্কার করে সুন্দর করে রাখতে পারো। তো এই পর্যায়ে আমি আলু দিয়ে নিচ্ছি। এইখানে আলুগুলো কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো, ভাজির জন্য যেভাবে নিতে হয়, তো আমি ছোট ছোট করে দুটা বড় আলু কেটে নিয়েছি। দেখো, এখন এগুলোর সাথে মিক্স করে দেবো, সুন্দর করে নাড়াচাড়া করে একত্রে মিক্স করে দেবো সুন্দরভাবে। আর আমার কাছে ফ্যাফড়া অনেকে খালি ভুনা করেও খায়, কিন্তু এভাবে ভাজি করে খেলেও কিন্তু অনেক মজা লাগে। তো এখন আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢেকে দেব। ঢেকে রান্না করব কিছুক্ষণ। তো এখন আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দরভাবে। দেখো, একদম সুন্দর করে মিক্স করে দিয়েছি। এখন এটাকে কিছুক্ষণ এভাবে রেখে দিব। একটু ভাজা ভাজা হওয়ার পরে কিন্তু আমি আবার পানি অ্যাড করে দিব। এটা কিন্তু একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখন পানি দিয়ে দিয়েছি। সুন্দর করে পানি দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিয়ে রান্না করব। তো দেখো, এখন আমি ঢাকনা খুলে আবার কিছুক্ষণ পর পর এটাকে খুলে নাড়াচাড়া করে নিব। দেখো, এখন কিন্তু আলুগুলোকে সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে, ফ্যাফড়াটাও কিন্তু সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একদম ভাজা ভাজা করে নিয়ে তারপরে নামিয়ে নেব। তো এটা এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মানে লোতে রেখে এখন ভাজা ভাজা করতে হবে, যদি নিচে লেগে না যায়। যদি নিচে লেগে যায়, ঘ্রাণটা কিন্তু অন্যরকম আসবে। তো এই পর্যায়ে কিন্তু আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলে ব্যাস রেডি। তো দেখো, এখন আমি নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা।